এবার তারা এবং তালিমের নতুন সংসার নিয়ে তারা তাদের সংসার জীবনের কিছু কথা তুলে ধরলো, যেটা শুনলে আপনিও হতবাক হয়ে যাবেন। ছোট্ট এই তারা সংসার জীবনের যে যে দিকটি তুলে ধরেছে এবং কি বলেছে সেটাই জানবেন আপনারা আজকের ভিডিওতে। আপনারা ইতিমধ্যে আমার চ্যানেলের একটি ভিডিওতে দেখেছেন যে তারা এবং তালিম পালিয়ে যাওয়ার পর তারা এবং তালিমের একটি ভিডিও আমরা আমাদের চ্যানেলে নিয়ে এসেছি, যেখানে তারা এবং তালিম একসাথে তাদের সংসার জীবনের বর্ণনা আরও একবার দিয়েছিল। এবং সেই ভিডিওটি দেখার পর এবং তারা এবং তালিমকে আমাদের চ্যানেল থেকে সাক্ষাৎকারে নিয়ে আসার পর আপনারা ইতিমধ্যে আমাদেরকে অনেক ধরনের প্রশ্ন করেছেন, যেইগুলোর উত্তর আমাদের প্রায় ভিডিওর মাধ্যমেই আমরা বলে থাকি। তবে সবগুলোর উত্তর সব ভিডিওতে বলা যায় না এবং সব উত্তরও দেওয়া যায় না, তো সেই জন্য আর কি আমরা চেষ্টা করি যে আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। তারা এবং তালিমের সংসারে এখন আর কেউ নেই, তারা দুজন ছাড়া তাদেরকে দেখার মতো কেউ নেই, কারণ তারা এবং তালিম পালিয়ে যাওয়ার পর তাদেরকে মেনে নেয়নি তালিমের পরিবার, যার কারণে তারা এবং তালিম দুইজনেই বর্তমানে ভাড়া বাসায় রয়েছে। তবে ভাড়া বাসায় থেকেও তাদের জীবনযাপন খুব সুন্দরভাবে পরিচালনা হচ্ছে বলে জানিয়েছে তারার একটি ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, যেটার মাধ্যমে তারা প্রায় তাদের জীবনযাপন শেয়ার করে, যেখানে আপনারা হয়তোবা অনেকেই দেখে থাকবেন। তারা জানিয়েছে সালাম ভাইয়ের সাথে এখনও তারার ভালো সম্পর্ক রয়েছে। সালাম ভাই এবং শম্পা আপুকে ছেড়ে তারা পালিয়ে যাওয়ার পরও সালাম ভাই তাদের সাথে সম্পর্ক ভালোই রেখেছে। তবে আয়াতের জন্য অনেক মন খারাপ হয় তারার। এবং আপনারা হয়তো বা সালাম ভাইয়ের দোয়েল এগ্রো চ্যানেলেও দেখে থাকবেন যে তারার যেই কাজিন মানে আয়াত সালাম ভাইয়ের ছোট মেয়ে, সেও কিন্তু তারার জন্য অনেক বেশি মন খারাপ করে এবং প্রায় সময় তারার জন্য কান্নাও করে ফেলে। তবে তারার সাথে আয়াতের সম্পর্কটা কিন্তু কোনো সৎ বোন বা যেই পাড়া প্রতিবেশিত বোন সেই রকম না। আয়াতের সাথে তারার সম্পর্কটা দেখলে বোঝা যায় যে আপন দুই বোন। তবে তারা বর্তমানে প্রেগনেন্ট, তবে এখনও সালাম ভাইয়ের বাসায় আসেনি। খুব শীঘ্রই সালাম ভাই এবং শম্পা আপু গিয়ে তারা এবং তালিমকে নিয়ে আসবে। এবং তারা যেহেতু প্রেগনেন্ট আর তারা ভাড়া বাসায় থাকে, তারা এবং তালিম এখনও তালিমের বাসায় যায়নি, সেই জন্য তাদেরকে এখন দেখার মতো কেউই নেই। যার কারণে যেহেতু প্রেগনেন্ট অবস্থায় একজন লোক কিন্তু সবসময় তার পাশে দরকার হয়, বিপদে আপদে কখন কি হয়ে যায় যেন সময়ের কথা বলা যায় না। সেই জন্যই সালাম ভাই এবং শম্পা আপু একটা লাইভের মাধ্যমে এসে বলেছে যে তারাকে তারা নিয়ে আসবে। তবে আপনারা সবাই জানেন যে বর্তমানে তালিম একটু অসুস্থ, সেই কারণে একটু তাদের মধ্যে ঝামেলা হচ্ছে। তালিম এখন হাসপাতালে ভর্তি, আপনারা সবাই দেখেছেন সেই ভিডিওটা। তো সেই কারণে কিন্তু তারা এখন রীতিমতো তারাও অসুস্থ, অনেক কান্নাকাটি করতে করতে। তবে সালাম ভাই এবং শম্পা আপু এখন তাদের পাশেই আছে। তবে আয়াতের জন্য একটু ঝামেলা হওয়ার কারণে সালাম ভাই গিয়েছে হাসপাতালে, শম্পা আপু যেতে পারেনি, সেটাও জানিয়েছে শম্পা আপু। তবে বর্তমানে তালিমের অবস্থার পরিবর্তন হয়েছে এবং তালিম এর সুস্থতা একটু উন্নতির দিকে, যার কারণে তারা খুব শীঘ্রই হসপিটাল থেকে বাসায় চলে আসবে, সেটাও জানিয়েছে তারা। তবে সালাম ভাইকেও কষ্ট দিতে চায়নি তারা, তাদের মধ্যে একটু ঝামেলা হওয়ার কারণে এবং ভুল বোঝাবুঝি এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে তারা এবং তালিম পালিয়ে গিয়েছে। তারা জানিয়েছে এখানে সালাম ভাই এবং শম্পা আপুর কোনো ধরনের কোনো দোষ নেই। তারা সালাম ভাই এবং শম্পা আপু তারাকে নিজের মেয়ের মতোই মানুষ করেছে, কিন্তু তারা হয়তোবা সেটা বুঝতে পারেনি। আয়াতের জন্য সালাম ভাই যতটুকু না করেছে তারার জন্য এর চেয়ে বেশি করেছে। তারার সম্পূর্ণ ফ্যামিলিটা সালাম ভাই পরিচালনা করত, সালাম ভাইয়ের টাকা দিয়ে তারার সম্পূর্ণ ফ্যামিলিটা চলতো। সেই হিসাব থেকে তারার একটু উচিত ছিল সালাম ভাইয়ের পরামর্শ নেওয়া বা বড় ভাই হিসেবেও তাকে একটাবার জিজ্ঞাসা করা, সেই কাজটাও করেনি তারা। তার জন্য কিন্তু সালাম ভাইও একটু রাগ হয়েছিল, কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে গেছে।